আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার কামরুন নাহার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনডোর প্লান্ট ব্যাম্বো স্টিক, এগুলো আমার ছাদে ছিল। তো ওখান থেকে আমার মেয়ে আয়েশা নিয়ে আসছিল কেটে। আর না এমনিতেই একটু খামখেয়ালি করে একটা কফির যে খালি যে পটগুলা থাকে ওগুলাতে ভিজিয়ে রাখছিল। তো দেখা যায় যে শিকড় বের হয়েছে। আমার কিন্তু এগুলো অভিজ্ঞতা ছিল না আগে। আমি এগুলো আসলে আমার ছাদে গাছ লাগাতাম, বাসায় এগুলো আমি এমনিতে লাগাতাম না। তো আমার মেয়ে আমি ইউটিউবে চ্যানেল খোলার পর কিন্তু আমার মেয়েও অনেকটা ফাস্ট হয়ে গেছে। ওই যে দেখে বিভিন্ন আন্টিদের ভিডিওতে গাছ এগুলো দেখার পর ও নিজেই আম্মু আন্টিরা তো এরকম করে রাখে, তো আমরাও রাখি। আমি হচ্ছে রাখো, সমস্যা না। আমি তো আসলে রাখি না কেন জানেন, যে কোনো জিনিস কিন্তু খাটাইয়া করতে হয়, বুঝছেন। আমি কথা হচ্ছে সব কিছুই কিন্তু সৌন্দর্যের একটা ব্যাপার স্যাপার আছে। আমার এখানে কোনো ফার্নিচার নাই, তারপরে হচ্ছে ভালো কোনো একটা নাই, এই জন্য আমি এগুলো এখানে করি না। আমার যখন ছিল তখন কিন্তু আমি ঠিকই আমার বাসাটাকে ডেকোরেশন করেই রাখছিলাম। আর এখন যেহেতু এখানে আছি আল্লাহর হস্তে কোনো রকমভাবে, তো এই জন্য এখানে আমার এত কোনো কিছু সাজাতে কিংবা করতে এতটা ভালো লাগে না। তারপরেও এখন মেয়ে আপনাদের কাছ থেকে দেখে দেখে অনেক কিছুই আমার মেয়ে শিখছে। বলতেছে আম্মু আন্টিরা তো রাখে, তো আমরাও রাখি না। আমি রাখো, এটা তো রাখার তো সমস্যা নাই, রাখলে তো কোনো সমস্যা নাই, রাখো। তো এই যে রাখছে দেখেন, এখন মাশাআল্লাহ গাছগুলা কিন্তু বেশ ছোট ছোট নিয়ে আসছিল ছাদ থেকে। আর এখন দেখেন গাছগুলা অনেকটা বড় হয়েছে। আমিও নিজেও অবাক দেখে, কেমন যে শিকড় টিকড় বের হয়ে একদম আল্লাহর কি কুদরত। হ্যাঁ দেখেন, একদম শিকড় বের হয়েছে, এটা থেকেও বের হয়েছে, ওইটা থেকেও বের হয়েছে। তো এখন আমি ভাবলাম আচ্ছা এটা ডাইনিংয়ে রাখি, আমার ডাইনিং টেবিলে রাখার জন্য একটা ওই যে সাদা একটা পট ছিল, ওইটাকে কেটে অর্ধেক করে ওইটাতে করে রাখছি। আর এখানে এই যে আমি ছোট ছোট পাথর দিছি। পাথরগুলো দেওয়ার কারণ হচ্ছে একটু ভারী না হলে দেখা যায় কোনো কিছুতে লেগে পড়ে যাবে। আবার পানি যদি দিও তাও সমস্যা, পানি দিলেও দেখা যাবে যে ছোটো বাচ্চা আসছে, যদি ফেলে দেয় সব কিছু একদমই হয়ে যাবে। তো ভাবলাম যে মাটি দিব না, কিছু পাথর দিয়ে এটাকে একটু ভারী করে নেই। তো যাই হোক, আপনারা তো দেখলেন আমি আমার গাছগুলোকে এখানে করতেছি। আর এই পর্যায়ে আমার ভাইয়া আপুদের সবাইকে বলবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। আর ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনারা নিশ্চয়ই আমার টাইটেল দেখে অনেকেই ভাবতেছেন যে আপু আবার কিসের বিপদে পড়লো বন্ধুত্ব করে। আসলে আমি এখানে বিষয়টা বুঝিয়ে বলি আপনাদের। আমি যখন প্রথম ইউটিউবের চ্যানেল খুলছি তখন কিন্তু এত কিছু বুঝতাম না। যার ভিডিও দেখতাম তার চ্যানেলটাই আমি সাবস্ক্রাইব করে দিতাম, নোটিফিকেশনটা অন করে দিতাম। তো এই পর্যায়ে দেখা যায় এখন আমি এই সাবস্ক্রাইব করতে করতে এখন প্রায় আমার 200-250 মতো এরকম হবে। আমার নিজের হাতে আমি সাবস্ক্রাইব করছি বিভিন্ন আপুদের চ্যানেল, কিন্তু ওইখান থেকে হাতে গোনা কয়েকজন এখন আমার ভিডিও দেখেন, আমার সাথে এখন একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। আর অন্য যারা আছেন তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখেন না, কিন্তু ওই যে আমি ওনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছি, সেই জায়গা থেকে ওনাদের ভিডিওর নোটিফিকেশনগুলো কিন্তু আমার এখানে আসে। তো এখন কি করা যায়, আমার ওনাদের ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার পর কি আমি ওনাদের ভিডিওগুলো দেখবো না? এটা তো আমার আসলে নিয়মের ভিতরে পড়ে না। ইউটিউব গাইডলাইন্সের কিছু ব্যাপার স্যাপার আছে, যেহেতু আমি ওনার একজন সাবস্ক্রাইবার, আমার ওনার ভিডিওগুলো দেখতে হবে, না হয় দেখা যাবে যে আমার চ্যানেলের সমস্যা হবে। আর উনি তো আমাকে সাবস্ক্রাইব করেছেন কি না আমি তো জানি না, কিন্তু আমি যে ওনাকে সাবস্ক্রাইব করেছি, তো সেই জায়গা থেকে ওনার ভিডিওগুলো দেখা আমার জন্য একটা দায়িত্ব হয়ে দাঁড়াইছে। তো ওই কথাটাই বললাম যে না জেনে না বুঝে বন্ধুত্ব করে এখন আমি একটু বিপদে আছি। আসলে আপনারা যারাই নতুন চ্যানেল খুলবেন সরাসরি কারো ভিডিও দেখে সাবস্ক্রাইব করতে যাবেন না। কমেন্ট করবেন, লাইক করবেন, কিন্তু সাবস্ক্রাইব করতে যাবেন না। কমেন্ট লাইক করার পরে যদি আপনার কমেন্ট দেখে উনি রেসপন্স করেন, উনি আপনার একটা ভিডিও দেখতে আসেন, তাহলে বুঝবেন যে না ঠিক আছে, আমি পরবর্তীতে যখন আবার ওনার ভিডিও দেখবেন ওনার সাথে একটা বন্ধুত্ব তৈরি করবেন। আর এখন আমি দেখা যায় কি ওই ভিডিওগুলো আমার দেখতেই হয় বাধ্য হয়ে,
তো এই জায়গা থেকে আমি এই কথাটা বললাম। আর এই যে এদিকে আমার মা আয়েশা, উনি এই যে আমার কাজে একটু সহায়তা করতেছে। আমি আসলে এদিকে একটু ব্যস্ত, অনেক প্লেট বাটি জমা আমার সিঙ্কে, তো এগুলো আমি ধুয়ে দিয়েছিলাম। তো বলতেছে আম্মু আমি এটা পরিষ্কার করে দিই। আমি আচ্ছা তাও সমস্যা নেই। আর এর পিছনে একটা কারণ আছে, বাচ্চারা কখন মার কাছে আসে এরকম করে তো বুঝে নেই। মানে মেলায় যাবে, পয়লা বৈশাখের যে মেলা হচ্ছে আমাদের এখানে পাশেই, তো মেলায় যাওয়ার জন্য বায়না করতেছিল। তো আমি একটু মানে আমার একটু দ্বিমত যে না, যাব না। আসলে প্রচুর গরম, আর এমনিতেও মন মানসিকতাও তেমন একটা ভালো না। তো এই জন্যই আমাকে একটু ইয়া করার জন্য ও এদিকে এসে মানে আমার কাজে একটু হেল্প করতেছিল। আমি তো বুঝতেই পারছি। তারপরে পরে কী করব, নিয়ে গেছি, নিয়ে ঘুরায় নিয়ে আসছি। ওই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব আমি। আপনাদের আজকের ভিডিওতে মানে দিতে পারি নাই। আজকের ভিডিওটা যদি দিতে চাইতাম তাহলে কিন্তু অনেক লম্বা হয়ে যেত আমার ভিডিওটা। আর আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আর আপনাদের সাথে তো আমি শেয়ার করলাম যে আমার যে টাইটেলে আপনারা তো দেখছেন যে বন্ধুত্বের বিষয়ে যে কথাটা বললাম। আর এই যে এদিকে কাপড় চোপড়গুলো ধুয়ে গোসল করে এখন দুপুরে খাবার খাবো। আর এই যে আমার আব্দুল্লাহ টুপি চারা নামাজ পড়তেছিল, তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই যদি শিক্ষা হয়। আর এই যে এখন বিকেলবেলা ফ্রেঞ্চ ফ্রাই খাবে বলছিল বাচ্চারা, ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে ওদেরকে নাস্তা দিব। তো আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর ভিডিও যদি আপনারা দেখতে চান নিয়মিত, অবশ্যই পাশে যে বেল আইকনটি আছে প্রেস করে দিবেন, তাহলে আমার ভিডিও যখন আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এই যে এদিকে আমি বাচ্চাদেরকে তো দিছি, আর এখন আমি নিছি খাওয়ার জন্য ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু খেতে অনেক ভালোই হয়েছিল মোটামুটি। আমি এত পাক্কা রাঁধুনি না, আমার আপুরা সবাই অনেক কিছুই পারেন, আমি এত কিছু পারি না। তারপরে যতটুকু পারি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই যে এদিকে দেখুন আমি যে গাছটা পরিষ্কার করছিলাম পানি দিয়ে, পানি চেঞ্জ করে এখানে নিয়ে আসছি টেবিলে। আর আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাও জানাবেন। আসলে আমি তো আপনাদের মতো এত পারদর্শী না, আমার অনেক আপুরাই আছেন, অনেক কিছু জানেন, অনেক কিছু বোঝেন। আর আমি আমার মতামত আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।